একসময়ের সোনালী আঁশ পাটই ছিল জয়পুরহাটের সোনালী ভবিষ্যৎ। বর্তমানে দাম বাড়ায় কৃষকরা আবারও ঝুঁকছে সেই সোনালী ফসল চাষের দিকে। কৃষকরা জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাটে পাট বিক্রি হচ্ছে ৩,৮০০ থেকে ৩,৯০০ টাকা মন দরে। তবে আরেকটু দাম বাড়ার আশা করছেন তারা। বছর থেকে এবার পাটের ফলন একটু কম, কিন্তু তাও 10 মণ 12 মণ হচ্ছে, কিন্তু দাম গত বছর থেকে এবার দাম ভালো, মোটামুটি 4,000-4200 পাটের কোয়ালিটির উপর নির্ভর। এই দাম দিয়ে গত বছর এই দাম পোষা চাষ। আমি পাট লাগাইছি 1 বিঘা, তাতে প্রায় 3-6 মণ পাট মোটামুটি পেয়েছি। এই পাটের মূল্য বাজারে এর আগে বেড়েছে 3500, আজকে বলছে 3820। তাই কৃষক আমরা আশা করতেছি যে সামনে 5000 টাকা মণ কেনার জন্য। ব্যবসায়ীরা বলছেন, আগের থেকে দাম কিছুটা বাড়ায় কৃষকরা লাভবান হচ্ছে। তবে পাট বিদেশে রপ্তানি করার দাবি তাদের। আজকের বাজারে আমরা 3800 থেকে 3900 টাকা পাট কিনতেছি। আমরা চাই সরকার যদি বহির্বিশ্বে পাট রপ্তানি করে, তাহলে কৃষক এবং ব্যবসায়ীগণ উভয়ে উপকৃত হবে। আবহাওয়া ভালো থাকায় এবছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জু আলম। জয়পুরহাট জেলায় পাটের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2645 হেক্টর। সেই হিসেবে অগ্রগতি অর্জন 2437 হেক্টর, যেটি অনেক ভালো। আসলে একসময় পাট নিয়ে যে চাষিদের একটু বিরূপ মনোভাব ছিল, সেটি এখন নাই। আর এটার হারভেস্টও হয়ে গেছে। এবার জলাবদ্ধতা হওয়ার কারণে পানির কোনো সংকট নাই, অর্থাৎ পাট যে জাগ দেওয়ার কোনো সমস্যা নাই। প্রায় 98% পাট হারভেস্ট হয়ে গেছে। আমাদের হেক্টর প্রতি ফলনও আসছে ভালো, 2.832 মেট্রিক টন হেক্টর প্রতি ফলন। আমরা মনে করতেছি যে পাট সম্পর্কে চাষিদের পজিটিভ ধারণা এবং ভবিষ্যতে আবাদ আরও বাড়বে। এবছর জেলায় 2437 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6781 মেট্রিক টন। আব্দুল আলিম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।